এদিক দিয়ে চলে গেল। দাদা অফিসে বেরিয়ে যাওয়ার পরে আমরা খেয়ে নিলাম চা। এরপর দিদির হাতে হাতে টুকটাক কিছু কাজ করে দিচ্ছিলাম। এরই মধ্যে দেখি পাশের একটা জঙ্গল থেকে ননাই ফুল ছিঁড়ে নিয়ে এসে বলছে আই লাভ ইউ। ওর মুখে এই কথাটা শুনে যে আমার কি আনন্দ লাগছিল সেটা আর কি করে বোঝাই। রেডি হয়ে নিয়েছি এক জায়গায় যাব বলে। আমাকে জামা পরতে দেবে না, আমাকে এইভাবে যেতে হবে। ওইটা জ্যাকেটটা পরতে দেবে না। এটা পরবে না মিমি? না। কি সুন্দর এটা। না। আমি পরি, মা পরি। এটা আচ্ছা, এটা ভালো। জ্যাকেটটা তো আমাকে কিছুতেই পরতে দেবে না। অনেকক্ষণ চেষ্টা করার পর ওর চোখের আড়ালে এই জ্যাকেটটা পরে আমি ঘর থেকে বেরিয়েছিলাম। এখন আমরা যাচ্ছি ঘুরতে। কোথায় যাচ্ছি সেটা নয় একটু পরেই তোমাদের সাথে শেয়ার করছি। 2 নম্বর গেটের বাইরে থেকেই আমরা ধরে নিয়েছিলাম শেয়ারিং ট্যাক্সি। দূরের ওই পাহাড়ে থাকা ঘরগুলোকে দেখে মনে হচ্ছিল কেউ যেন ঝুলন সাজিয়ে রেখেছে। এটা হচ্ছে এশিয়ার সব থেকে বড় গল্ফ গ্রাউন্ড। যদিও গোটা মাঠটাকে এই ভিডিওতে কভার করা হয়নি, এই মাঠটা কিন্তু অনেক বড়। আমরা এখন এসেছি শিলংয়ের পুলিশ বাজারে। এখানে রয়েছে বিশাল বড় একটা মার্কেট। জুতো, জামা, সোয়েটার, ছাতা কি নেই এই মার্কেটে। আগে রোডের উপরেই মার্কেটটা বসতো, এখন কিছু কারণবশত মার্কেটটা বসে আন্ডারগ্রাউন্ডে। মার্কেট তো অনেক জায়গাতেই বসে, কিন্তু এই মার্কেটের একটা বিশেষত্ব আছে। এখানে খুব কম দামে দারুণ দারুণ জিনিস পাওয়া যায়। এখানে জিন্সের স্টার্টিং প্রাইস 100 থেকে 200 টাকা, সোয়েটারের স্টার্টিং প্রাইস 100 থেকে 150 টাকা। ভালো খারাপ সব রকমই এখানে আছে, তোমাকে বেছে এখান থেকে নিতে হবে। এই সোয়েটারগুলোর দাম ছিল 150 টাকা। আমাদের তো এখান থেকে বেশ কয়েকটা পছন্দ হয়েছিল, তাই আমি আর দিদি বেশ কয়েকটা এখান থেকে নিয়ে নিয়েছিলাম। এখন আমি যেখানেই ঘুরতে যাই সেখান থেকে নিয়ে আসি ফ্রিজ ম্যাগনেট। আগে যদিও এই শখটা আমার ছিল না, শিলংয়ে এসছি বলে কথা, এখান থেকেও তো একটা নিয়ে যেতে হবে। এরপর আরও শপিং করেছি, সেটা নয় তোমাদের সাথে নেক্সট পার্টে শেয়ার করছি।